মাছের ডিমের রেসিপি তো অনেকভাবে খেয়ে থাকেন। এইভাবে মাছের ডিমের ভর্তা কখনো খেয়েছেন? যদি মাছের ডিমের ভর্তা না খেয়ে থাকেন, যারা খাননি তাদের জন্য রেসিপিটা, যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই। উম, একদম মাছের ডিমের ভর্তা এত মজা লাগে খেতে, একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিমের ভর্তা। একদম সহজভাবে দেখাবো। রেসিপিটা খেতে অসম্ভব মজা লাগে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর মাছের ডিম নিলাম। মাছের ডিমটা আমি ভালোভাবে পরিষ্কার করে একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর শুকনো মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর হাফ টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা ময়দাটা যদি না থাকেন এখানে বেসন ব্যবহার করতে পারেন, আর বেসনও যদি না থাকে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ব্যবহার করলেই হবে, বা একটু চাউলের গুঁড়া ব্যবহার করলেও হবে। দিয়ে এখন ভালোভাবে মেখে যে আঁশটা আছে সেটা আমি ফেলে দিলাম। এখন আমি তেলে চলে গেলাম। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভেজে নিতে হবে। একদমই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। মাছের ডিমের রেসিপি অনেকভাবে খেয়ে থাকেন, একবার এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব মজা লাগে। আর এই ভর্তাটা খেতে মানে কি বলবো, খিচুড়ি ভাত পোলাওর সঙ্গে অসম্ভব জমে যায় এই ভর্তাটা। একবার হলো এই মাছের ডিমের ভর্তাটা তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে কেমন হয়েছিল। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভেঙে গেলে কোনো সমস্যা নাই, এমনি এটাকে টুকরো করে ভেঙে দিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি এখন রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা কয়া করে নিয়েছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও 1 মিনিট মতো নেড়ে নেব। এখানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন তিন চারটা জিনিস আমি এখন ভালোভাবে এটাকে ভেজে নেব, লাল করে ভেজে নেব, মরিচটাও যেন ভাজা হয়ে যায়। এভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেলে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এখন এটা শিলপাটায় চলে যাব। এটা আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় ভর্তাটা তৈরি করে দেখাবো। আর শিলপাটাতে বাটার ভর্তা কিন্তু খুবই মজা হয় খেতে, এই জন্য শিলপাটাতে মানে বেটে নিচ্ছি। এখন ডিম আর রসুন, পেঁয়াজ, মরিচ একসঙ্গে বেটে নিব। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। আমি বলছি, একবার হলো তৈরি করে খেয়ে আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে কেমন হয়েছিল। অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণটা চেখে দিতে হবে। খুব মিহি করার দরকার নেই, ডিমটা একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগে খেতে। যে কোনো মাছের ডিম দিয়েই করা যাবে, এটা যে কোনো মাছের ডিম দিয়ে তৈরি করা যাবে। এখন আমি সবগুলো একসঙ্গে একদম সুন্দরভাবে তুলে নিচ্ছি। ভর্তা কিন্তু এখনও আমার তৈরি করা শেষ হয় নাই, আপনারা দেখতে থাকুন। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। আপনারা চাইলে আর একটা বাটা দিয়ে দিতে পারেন। তো আমার হাত দিয়েই পেঁয়াজটা চটকাইতে এই ভর্তাটাই খেতে বেশি ভালো লাগে, এই জন্যে আমি হাত দিয়ে এভাবে চটকে নিচ্ছি। আমার ভর্তা হয়ে গেছে। পাটাতে আমি একটু 1 মুঠ খিচুড়ি নিয়ে নিলাম, দিয়ে আমি পাটাটা মুছে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। এটা খিচুড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে, ভাত দিয়েও খুবই ভালো লাগে এই ভর্তাটা। তো
তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আমার ভর্তা দেখেই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।